নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পঞ্চম সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস বিষয়টি তোমাদের যাদের মেজরে রয়েছে, তাদের এই পঞ্চম সেমিস্টারে মেজরে 5.2 থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সে সংক্রান্ত ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তোমরা অনেকেই যারা পিডিএফ সংগ্রহ করেছিলে তারা বলেছিলে যে এত অল্প পরিমাণ প্রশ্ন দাদা, অনেকে স্যারও বলেছো যে এর মধ্যে থেকে কি আসবে। তাদের উদ্দেশ্যে একটাই বলছি, এর মধ্যে থেকে 100% কমন আসবেই, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যারা চতুর্থ সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে পিডিএফ নিয়েছিলে থার্ড সেমিস্টারে, আমার তাদেরকে আর নতুন করে কিছু বলে দিতে হবে না। তোমরা জানো যে হিস্ট্রি দর্পণ থেকে কেমন কমন আসে। আর এই প্রসঙ্গে বলে রাখি, শুধু পঞ্চম সেমিস্টার ইতিহাস মেজর যেমন রয়েছে, তার পাশাপাশি পঞ্চম সেমিস্টারে হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর যাদের রয়েছে তারাও কিন্তু এমন হুবহু কমন সহ পিডিএফ সংগ্রহ করতে পারো, একদম অল্প প্রশ্ন এবং একদম স্বল্প মূল্যে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তা তোমাদের যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা এখনো পিডিএফ সংগ্রহ করতে পারোনি, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে এবং ভিডিওর শুরুতেই দেখবে একটা নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরের মাধ্যমে কিন্তু তোমরা পিডিএফ এর জন্য যোগাযোগ করতে পারো, একদম স্বল্প মূল্যে এবং 100% কমন সহ পিডিএফ এবং অল্প প্রশ্ন থাকবে। তাহলে আজকে শুরু করা যাক তোমাদের পঞ্চম সেমিস্টার মেজর হিস্ট্রির 5.2 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাইরেক্টরি শাসনের উত্থান সম্পর্কে আলোচনা করো। ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলি কি ছিল? ইউরোপে শান্তি স্থাপনে কি ভূমিকা নিয়েছিল? নেক্সট, নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেপোলিয়নকে কি ধ্বংসকারী বলা যায়? ব্যাখ্যা করো। মেটার্নিক কিভাবে পুরাতন তন্ত্র বজায় রেখেছিলেন? মেটার্নিকের শাসন ব্যবস্থা আলোচনা করো, কেন তা ব্যর্থ হয়? উপদ্বীপের যুদ্ধের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। সিজিয়াল পাইন প্রজাতন্ত্র কিভাবে গঠিত হয়? জর্জ লেফেভরের ঐতিহাসিক মূল্য বিচার করো। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পতনের জন্য কতটা দায়ী? আলোচনা করো। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। জার্মানিতে হিটলার কিভাবে ক্ষমতায় এসেছিলেন? আলোচনা করো। ভিয়েনার সম্মেলনের গুরুত্ব সম্পর্কে লেখো। দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, আশা করি তোমরা কিন্তু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের এই পঞ্চম সেমিস্টার ইতিহাসের যে 5.2 ইউরোপের হিস্ট্রি রয়েছে সেখান থেকে। আর তোমরা অনেকেই বলছিলে যে কিভাবে পিডিএফ সংগ্রহ করব, এত অল্প প্রশ্ন কিভাবে যোগাযোগ করব। তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরটির মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমি আবারও নম্বরটিও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, 9144224659। আবার বলছি, 9144224659। এই নম্বরের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। মেজর ইতিহাসের পাশাপাশি মাইনর বাংলা, মাইনর ইতিহাস এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞান, একদম অল্প প্রশ্ন এবং স্বল্প মূল্যে 100% কমন সহ। আর এত অল্প প্রশ্ন কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেউ তোমাদের কখনো দিতে পারবে না। আর যদি কেউ কখনো দেয়, তাহলে দেখবে আমারই সেম প্রশ্ন হয়তো তারা কারোর মাধ্যমে বা কোনো শিক্ষার্থীর মাধ্যমে কিনিয়ে তোমাদেরকে দিয়েছে। কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে এত অল্প প্রশ্ন কেউ দেবে না। যেমন তোমাদের আজকে বলছে আমি 5.2 যে মেজর তোমাদের পেপারটা দেব, সেখানে থাকবে মাত্র 25টা প্রশ্ন এবং 5.1 যে পেপারটা রয়েছে সেখানে থাকবে মাত্র 24টা প্রশ্ন এবং তোমাদের যে ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেখানেও থাকবে 25টা প্রশ্ন এবং বেঙ্গলির ক্ষেত্রে থাকবে শুধু 15টা প্রশ্ন। আর ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম ধরনেরই থাকবে, 25টা মতো প্রশ্ন থাকবে। এত কম তোমাদের কিন্তু কেউ কখনো দিতে পারবে না। আর হিস্ট্রি মাইনর যে পেপারটা রয়েছে তোমাদের, সেখানেও কিন্তু 30টার ভিতরেই থাকবে, অর্থাৎ তোমাদের যে মডার্ন হিস্ট্রি রয়েছে সেটাও। তা তোমাদের আবারও বলছি যে যারা পিডিএফ সংগ্রহের জন্য এখনো যোগাযোগ করে উঠতে পারোনি, কিভাবে করব ভাবছো, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কেননা তোমাদের পরীক্ষা কিন্তু এই জানুয়ারি মাসেই হবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকো এবং সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।